হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ভিডিওর প্রথম শুরুতেই বলে রাখছি, এখনও পর্যন্ত আমার ভিডিওটা যে বা যারা দেখতেছেন, প্লিজ একটা লাইক করে দিয়েন। আর সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা পুরোপুরি দেখার, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আমার ভয়েসটা কেমন জানি শোনাচ্ছে, আসলে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে। তো চলে আসি মূল কথায়। হঠাৎ তোমাদের ভাইয়া কতগুলো আমড়া নিয়ে এসেছে, বলে আমাকে আমড়ার চাটনি বানিয়ে দিতে। তো আমি বলছি কিভাবে বানাবো, আসলে আমি কখনো এগুলো চাটনি বানাইনি, তাই জানিও না। তো সে বলছে আমি শিখিয়ে দিব, তুমি বানাই। ব্যাস, আমিও কাজে লেগে পড়ি। নিয়েছি 4-5টা আমড়া। এদিকে এগুলোকে আমি খোসা ছাড়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারলাম কই। তারপর তোমাদের ভাইয়া আমার থেকে নিয়ে বলে, দাও আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি, তুমি এগুলোকে কুচি কুচি করে ফেলো। ব্যাস, আমিও আমার কাজে লেগে পড়ি। তার মধ্যে তোমাদের ভাইয়া আমাকে এক একটা কথা বলে মজা নিচ্ছে, কি আর করার। তারপর নিয়ে নিলাম ধনিয়া পাতা, এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কেউ ধনিয়া পাতা আনছে অনেকগুলা, বলে কি এগুলা দিয়ে আমাকে ভর্তা বানিয়ে দিতে। তো এগুলো দেখলাম অর্ধেকেরই পচে গেছে। তারপর কি বেছে বেছে আমি এগুলাকে নিয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। তো এদিকে ভাবতেছি আমাদের দেশটা কীরকম যেন হয়ে যাচ্ছে। ছেলে মাকে খুন করছে, মা ছেলেকে খুন করছে, ভাই বোনকে খুন করছে, আবার বোন ভাইকে খুন করছে। কি একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের দেশটা, কি নিজের মধ্যে আর নেই, মনে হচ্ছে আপনজনের মধ্যেই কোনো কিছু হচ্ছে। এর কয়েকদিন আগে শুনলাম একটা 4 বছরের বাচ্চা মেয়েকে মেরে ফেলছে কিছু টাকার জন্য। কি কারণে বা মারছে তাও বলতে পারি না, শুধু চারদিকে খালি মৃত্যুর খবর। আর একটা কথা বলছি, আমি ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি, সবাই আমাকে একটু এই চ্যানেলটাতে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন আপনাদের। আমি নিত্যদিনে ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনাদের সাপোর্ট ছাড়া আমি আমার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবো না। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধনিয়া পাতাগুলো কুচি করা শেষ। তারপর আমি নিয়ে নিলাম 4-5টা কাঁচামরিচগুলো আমি ভালোভাবে কুচি করে নিচ্ছি। আর আমি তেমন ঝাল খেতে পারি না, আবার তেমন টকও খেতে পারি না। তোমাদের ভাইয়া ঝালটা একটু পছন্দ করে বেশি, তা আমাকে বলে কি একটু ঝাল ঝাল করে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি তো জানি না, তবে ও যে এরকমভাবে বলতেছে আমি সেরকমভাবে করতেছি, কারণ আমি আগে কখনোই এইসব রান্না বান্না কাজ আমি কখনো করিনি। তো বিয়ের পরে যখন করতে হবে মেয়েদের, বিয়ের পরে জীবনটাই হচ্ছে অন্যরকম। তো আস্তে আস্তে সব শিখে নিচ্ছি। তো আমি তেমন রান্না করতে পারি না, কিন্তু তোমাদের ভাইয়া বেশ ভালোভাবে রান্না করতে পারে। তা আমি এখানে দিয়ে দিলাম একটু লাল মরিচ, কারণ ঝাল ঝাল খেতে পছন্দ করে। তারপর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। তারপর দোকান থেকে তেঁতুলের আচার কিনে আনছে। তো ঘরে যখন টক তেমন কিছু নেই, তো সে কারণেও বলতেছে আমি দোকান থেকে তেঁতুলের আচার কিনে এনেছি, এগুলো দিয়ে বানিয়ে ফেলো। তা আমার হাতটা একটু কাটা গেছে, তা আমি মাখতে পারতেছি না। তা তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি এগুলোকে একটু মেখে দাও, আমি হাতে কাটা গেছি, ওখানে আমার জ্বলা পোড়া করতেছে, সে কারণে আমি মাখতে পারতেছি না। তো বেশ, ও বলতে যাচ্ছে ঠিক আছে আমি মেখে দিচ্ছি। তা আমি এখান থেকে, ও মাখতেছে, আমি একটু একটু নিয়ে নিয়ে খাচ্ছি। তো এরকম সবাই একটু বানিয়ে দেখবেন কীরকম হয়েছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। টাটা।